তামিলনাড়ুতে 2024 সালের বিধানসভা নির্বাচনের জন্য ভোট গ্রহণ হবে 23 এপ্রিল। 5.67 কোটি ভোটারের মধ্যে অর্ধেকেরও বেশি মহিলা এবং হ্যাঁ, তরুণ ভোটাররাও থাকবে, যারা একটি খুব গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে, যাদেরকে এই দলগুলির অনেকেই লক্ষ্যবস্তু করবে। এর মধ্যে অবশ্যই বিজয় টিভিকে পার্টিও রয়েছে। আমি এখানে সালেমের থিয়াগারাজার পলিটেকনিকে আছি এবং এটি সোনা গ্রুপ অফ ইনস্টিটিউশনসের একটি অংশ, এবং আমার সাথে এখানে অনেক তরুণ। আমি আপনাকে দিয়েই শুরু করব স্যার। আপনার কি মনে হয়, নির্বাচনী জ্বর তরুণদের মন জয় করেছে নাকি তারা বিচ্ছিন্ন থাকছে? একদম ঠিক। এই নির্বাচন শুধুমাত্র তরুণদের উপরই মনোযোগ দিচ্ছে, তাই এটা দ্রাবিড়ীয় রাজনীতির 50 বছরের প্রেক্ষাপট বদলে দিতে চলেছে। এবছর সেটা বদলাতে চলেছে। আপনার মনে হয় এটা বদলাতে চলেছে? আর আপনি 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 কি ইতিমধ্যেই ভেবেছেন যে আপনি কি নিয়ে ভাবতে চলেছেন? আপনার নাম কি? এলিল রাজ। আচ্ছা, প্রধান সমস্যা হলো সালেম আইটি বৃদ্ধি, পরিকাঠামোগত ঘাটতি, প্রতিভার সাথে লড়াই করছে, যেখানে প্রতিভারা সালেম শহরের আইটি শিল্পে আসছে না। তাহলে আপনি ভাবছেন যে চেন্নাই বা ব্যাঙ্গালোর বা কোয়েম্বাটুর লাভবান হয় আর সালেম পিছিয়ে পড়ে? হ্যাঁ। আপনি এও জানেন যে এআই আছে যা দখল করে নেবে, এবং শুধু সালেম শহরই নয়, বাকি বিশ্ব ভুগবে। হ্যাঁ, সালেম শহর ভুগবে। স্থানীয়। আচ্ছা, আপনার নাম কি এবং নির্বাচন আসছে এ নিয়ে আপনার ভাবনা কি? আমার নাম হরিণেশ। আমার প্রথম উদ্বেগ হলো মহিলা এবং মেয়েদের এবং এমনকি ছেলেদেরও কোনো নিরাপত্তা নেই। নির্বাচন হচ্ছে এ নিয়ে আপনার ভাবনা কি? আপনি কি আদৌ আপনার বন্ধুদের সাথে রাজনীতি নিয়ে আলোচনা করেন? আপনার নাম কি? হ্যাঁ, আমি বেনিতা বিকাল, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষ থেকে। আমি নির্বাচন নিয়ে আমার বন্ধুদের সাথে কখনো আলোচনা করি না, কিন্তু যখন নির্বাচন করার কথা আসে। আপনি কি পরিবারে আলোচনা করেন? পরিবারে ডিনার টেবিলে কি কখনো রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়? তারা বলেছে আমাদের বন্ধুদের নির্বাচিত করার জন্য টিভিকে ঠিক আছে। ওরা ওই রকম ভাবছে। আমার নাম বিশ্বতা, আমি সেকেন্ড ইয়ার কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে। আমার প্রধান ভয় হলো জাল ভোট, আর এখন শুধুমাত্র ওরা দিচ্ছে যেমন ল্যাপটপ, কিছু টাকা এই নির্বাচনের জন্য, কিন্তু ওরাও তো বেশি দিচ্ছে না। হ্যাঁ, না, আর সেটাই। আপনার মনে হয় উপহারগুলো শুধু নির্বাচনের সময়ই আসে? ওগুলো সারা বছর ধরে আসা উচিত। হ্যাঁ, কিন্তু মহিলাদের শিক্ষা, মেয়েদের শিক্ষার জন্য কিছু স্কিম তো আছে, তাই না? ওটা ওই স্কিমগুলো ঠিকঠাকভাবে সঠিকভাবে অনুসরণ করছে না। সবাই কি পাচ্ছে না? হ্যাঁ, না, সবাই সেটা পাচ্ছে না। সমস্যাগুলো নিয়ে আরও কথা বলা এবং জনগণ ও ছোটদের কাছে আবেদন করা, জানেন, সিনেমার বা অন্য কিছুর কল্পনার জগতে মোহিত না হয়ে। তাদের ভাবতে হবে কোনটা ভালো কোনটাটা খারাপ, এবং কে ভালো করতে পারে কে খারাপ করতে পারে, এবং তাদের সেভাবে ভাবতে হবে এবং তাদের ভোট দিতে হবে, এবং টাকা বা উপহার বা অন্য কিছুর দ্বারা প্রলোভিত না হয়ে। কারণ নির্বাচনের সময়, যেমন কেউ একজন বললেন, উপহার, বিনামূল্যের জিনিস সবসময় বিতরণ করা হয়, এবং মানুষের উচিত তাদের নেতা বেছে নেওয়ার জন্য চিন্তা করা এবং কাজ করা। এই নির্বাচন সংক্রান্ত এটাই আমার প্রধান উদ্বেগ। আমরা সবাই শিক্ষাবিদ শেষ পর্যন্ত, তাই আমার উদ্বেগ হলো যে এবং সমস্ত নির্বাচনী দলগুলো এই তরুণ যুবকদের ওপর মনোযোগ দিচ্ছে, কারণ তারা ভোটের একটা বড় অংশ। সুতরাং যখন আমরা পরিসংখ্যান দেখি, তারা যত বেশি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে, মোবাইল ফোনের প্রতি আসক্তি এবং অন্যান্য অনুশাসনহীন কার্যকলাপে জড়িত হওয়া এখন অমছং বেড়ে গেছে। সুতরাং এটাই প্রধান উদ্বেগের বিষয়, যেখানে আমাদের ছাত্র বা যুব সমাজ, যারা রাষ্ট্র গঠনে অবদান রাখতে চলেছে। তাই আগামী সরকারের উচিত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া এবং বন্ধ করা, কঠোর নীতি তৈরি করা, যাতে তাদের সঠিক পথে আনা যায়। ম্যাডাম, আপনার উদ্বেগগুলো কি? আমার উদ্বেগ হলো মানুষকে বুদ্ধিমানের মতো ভোট দিতে হবে এবং নতুন মুখদের সুযোগ দিতে হবে, যারা তাদের নতুন দৃষ্টিভঙ্গি এবং দায়িত্বশীল নেতৃত্ব আনতে পারে। এটাই আমার উদ্বেগ। তাহলে আপনি বিগত কয়েক বছর ধরে রাজনীতি যেভাবে চলছে তাতে হতাশার মতো নয়, পরিবর্তন দেখতে চাই। ওদেরকে দিতে দিন, আসুন আমরা অন্যদের সুযোগ দিই এবং পরিবর্তনগুলো দেখি। এটাই আমার কথা। কোন নির্বাচনী ইস্যুর ওপর ভিত্তি করে আপনি ভোট দেবেন? আপনার সবচেয়ে বড় উদ্বেগের কারণ কি? প্রধান, আমার সবচেয়ে বড় চিন্তা হলো ওদেরকে ভাবতে হবে এবং ওদেরকে ভোট দিতে হবে। এটাই প্রধান বিষয়। দুর্নীতির বিষয়? দুর্নীতি কি একটি বিষয়? দুর্নীতির ব্যাপারে সবাই জানে ম্যাডাম। এটা এখন একটা সমতা এনেছে, কারণ সবাই সমানভাবে, সুতরাং সবাই জানে রাজনীতিতে কি ঘটছে, কিন্তু ওদেরকে ভাবতে হবে এবং ওদেরকে ভেবে চিনতে
ভোট দিতে হবে। প্রধান বিষয় আমার চিন্তা হলো মহিলাদের সুরক্ষা হলো যৌন হয়রানি নির্মূল করতে হবে আসন্ন রাজনৈতিক পরিবর্তনের জন্য। আমাদের ওটা দরকার। তো কারোর এজেন্ডায় কি এটা আছে? কোনো রাজনৈতিক দল কি এটা নিয়ে কথা বলছে? না ম্যাডাম, এখনো না। ওরা এটাকে একটা বড় নির্বাচনী ইস্যু হিসাবে বলে, কিন্তু ম্যাডাম আপনার কি মত? আপনার উদ্বেগের বিষয়গুলো কি? এখন আপনি জানেন এই সরকারের উদাহরণস্বরূপ মেয়েদের শিক্ষার জন্য অনেক স্কিম ছিল, এমনকি অন্য দিক থেকেও ঐতিহাসিকভাবে তামিলনাড়ুতে ছিল, কিন্তু এই কারণগুলো কি কোনো পার্থক্য গড়ে তোলে? কারণ অবশ্যই আমরা দেখি যে তরুণ প্রজন্ম এই ধরনের স্কিমগুলোর কারণেও আসতে পারছে, তাই না? ম্যাডাম, কিছু দলের অনেক পটভূমি রয়েছে এবং আমাদের রাজ্য শাসন করছে অনেক সময় ধরে। 50 বছরেরও বেশি সময় ধরে তারা আমাদের রাজ্য শাসন করছে। কিন্তু আমাদের কিছু পরিবর্তন দরকার ভোট দিতে, কিছু ইতিবাচক মানুষকে, আমাদের দেশকে আরও ভালো করার জন্য। ঠিক আছে, আর কোনো তরুণ তরুণীরা আছে যারা কথা বলবে? লেকচারার বলছি, দয়া করে বলুন, আপনি কি বলেন, কি ভাবেন স্যার? আসলে তামিলনাড়ুতে আমরা 5 দশকেরও বেশি সময় ধরে দ্রাবিড়ীয় নিয়ন্ত্রণে আছি। আমাদের নবাগতকে একটা সুযোগ দিতে হবে, সে বিজয়ী হোক বা অন্য কেউ হোক। তাহলে সেলিব্রিটি, দলের সংখ্যাগরিষ্ঠ এবং নেতৃস্থানীয় দল, শাসক দল বা প্রধান বিরোধী দল, তারা নির্দিষ্ট বিধানসভার সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কেই কেবল আসন দিচ্ছে। তাই যদিও আমরা তামিলনাড়ুতে বলেছি যে কোনো জাত নেই, আমরা আমাদের নামের সাথে জাতের নাম ব্যবহার করি না, তবুও এটা এখানে একটা বড় ভূমিকা পালন করছে। এবং আমার দৃষ্টিকোণ থেকে প্রধান উদ্বেগের বিষয় হলো দুর্নীতিই প্রধান উদ্বেগ। প্রত্যেকটা বিভাগে, প্রতিটি বিভাগে ঘুষ না দিয়ে আমরা কোনো কাজ করাতে পারি না, বিশেষ করে রাজস্ব বিভাগ, নিবন্ধন বিভাগ। উদাহরণস্বরূপ আমি বলছি, হ্যাঁ, সুতরাং এটি একটি বড় উদ্বেগের বিষয়। আপনার কি কোনো 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 অভিজ্ঞতা হয়েছে স্যার যা আপনি শেয়ার করতে পারেন? হ্যাঁ, আমার অভিজ্ঞতা আছে ম্যাডাম। যদি আমরা পাট্টা ট্রান্সফারের জন্য আবেদন করি অথবা আমরা সঠিক নথি নিয়ে রেজিস্ট্রেশনের জন্য গেলেও তারা দেরি করছে, কোনো সঠিক কারণ ছাড়াই তারা দেরি করছে। তাই তারা আশা করছে, কারণ আপনাকে টেবিলে তলা দিয়ে কিছু দিতে হবে। হ্যাঁ তারা আশা করছে, তারা পরোক্ষভাবে তারা বলছে যদি আমরা টাকা দিই তাহলে তারা এটা করে দেবে, সব কিছু তারা করে দেবে। কিন্তু এটা তো সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই সত্যি, কম বেশি, তাই না? এত বছরে এটা বদলাতে হবে ম্যাডাম, এটা বদলাতে হবে। কিন্তু লোকেদেরও অবশ্যই তাদের দাঁড়াতে হবে। আমরা কোনো টাকা দেব না যতক্ষণ না তারা এমনকি প্রত্যেকেই তারা শর্টকাট খুঁজছে। তাই তাদের অবশ্যই এড়িয়ে চলতে হবে এবং তারাও যে কোনো কাজে টাকা দেওয়া বন্ধ করতে চায়। হ্যাঁ, এটা কি আজকের ভারতে সম্ভব? হ্যাঁ, আপনি কিছু বলতে চান? হ্যাঁ, এটা সম্ভব। আসলে এটা সম্ভব, কিন্তু বিষয়টা আমাদের সিস্টেমটা পুরোপুরি বদলাতে হবে। একেবারে গোড়া থেকে শুরু করে আমাদের সিস্টেমটা বদলাতে হবে। প্রথমে শুরুতে আমাদের লোকেদের মন বদলাতে হবে, যেখানে আমরা আমাদের যেতে হবে, কোনো অফিসে যেতে হবে, আমাদের সঠিক উপায়ে যেতে হবে, আমাদের সঠিক উপায়ে ডকুমেন্টস জমা দিতে হবে। তাই আমাদের একটা সরকার এবং জনগণের মধ্যে একটা যোগাযোগ ব্যবস্থা থাকা দরকার। যদি তাদের মধ্যে একটা যোগাযোগ ব্যবস্থা তৈরি করা যায়, আমরা নিশ্চয়ই এটা বদলাতে পারবো ম্যাডাম। তো ভোট হলো সেটা করার একটা উপায়, তাই না? ওটা একটা যোগাযোগ। ভোট হলো সরকার আর জনগণের মধ্যে সবচেয়ে বড় যোগাযোগ। লোকেরা কি এটা ভালোভাবে ব্যবহার করছে? এটা কি পরিবর্তন আনতে পারে? হ্যাঁ ম্যাম। আপনার মনে হয় এটা পারে? হ্যাঁ, আমার মনে হয়, আমি ভাবছি যে ওই ভোটটা দুনিয়াতে কোনো কিছু বদলাতে পারে কিনা। এটা এমনকি, তাহলে সেটার একটা মূল্য আছে, যে এটা হ্যাঁ, এটা এমনকি ভৌগোলিক সীমানাও বদলে দিতে পারে। হ্যাঁ, এটা ঠিক। ধন্যবাদ ম্যাম। তো আর কেউ আছেন কিনা? এই নির্বাচন থেকে আপনার সবচেয়ে বড় প্রত্যাশা কি? আদৌ কোনো প্রত্যাশা আছে কি? ছুটি? এর মানে এটা নয় যে এটা ভালো না, না। কিন্তু এটা মেধা আর যোগ্যতার ভিত্তিতে করা হোক।
কেন বিনামূল্যে জিনিসপত্র দেওয়া হবে? যদি আদৌ যেমন মিড ডে মিল স্কিম, আমরা সবাই জানি যে এটা মেয়েদের স্কুলে বা বাচ্চাদের স্কুলে ধরে রাখতে সাহায্য করেছে। ওই ধরনের স্কিমগুলোকে উৎসাহিত করা উচিত, তাই না? মানে যদি তাদের স্বাস্থ্য পরীক্ষা হয় এবং আরো ইত্যাদি ইত্যাদি। আমি সব বিনামূল্যে দেওয়ার স্কিমগুলোর কথা বলছি না, শুধু উল্লেখ করছি যে ব্যাপারগুলো ঘটছে নির্বাচনের সময়। মানে উপহার যেগুলো ভোটারদের আকৃষ্ট করার জন্য দেওয়া হয়। তাহলে আর কোনো শেষ কথা যা আপনি বলতে চান জনগণকে? হ্যাঁ স্যার। তাহলে আমার চিন্তা হলো কিছু জিনিস আমি তামিলনাড়ুতে অন্তর্ভুক্ত করতে চাই। তো কেন্দ্রীয় সরকারের স্কিম যেমন সৈনিক স্কুল, জওয়াহরলাল নেহরু নবোদয় স্কুল, ওই জিনিসগুলো তামিলনাড়ুতে খুব বেশি প্রয়োগ করা হয় না, তো সেটাও তামিলনাড়ুতে প্রয়োগ করা হবে। দ্বিতীয় জিনিসটা হলো শিল্পের দৃষ্টিকোণ। তামিলনাড়ু শুধুমাত্র উৎপাদন শিল্পের একটি প্রধান অবদানকারী, কিন্তু আইটিতে নয়। আইটিতে সবচেয়ে বেশি অবদান কর্ণাটকের, তো সেটাই সর্বাধিক স্কিম নতুন রাজ্য আসে, তেলেঙ্গানা বা অন্ধ্রপ্রদেশে আসে, পুরো টেক জায়ান্টরা সেখানে আছে। কিন্তু তামিলনাড়ুতে যেটা হলো টেক জায়ান্টদের সেরা 10টা কোম্পানি, সেটা পাওয়া যায় না। তো সেটা দ্বিতীয় উদ্বেগের বিষয়। তৃতীয় বিষয় হলো লোকজনকে বদলাতে হবে। যদি আপনি নতুন মুখের দিকে তাকান, তাহলে সেই নতুন মুখগুলো সমাজের জন্য কি করেছে সেটাও ভাবতে হবে। তো যদি উদাহরণস্বরূপ বিজয় আসছে, মানে বিজয় মানুষের জন্য কি করেছে? তো যদি এমজিআরকে উদাহরণ হিসেবে ধরা হয়, এমজিআর অনেক কিছু করেছেন, বিজয় কি করেছে সেটাও দেখতে হবে। স্যার একটা কথা আমি বলবো, রাজ্য সরকার বলছে যে কেন্দ্র পর্যাপ্ত তহবিল দিচ্ছে না। তামিলনাড়ুর মতো রাজ্য খুব প্রগতিশীল, আমরা অনেক টাকা দিই, কেন্দ্র আমাদের টাকা ফেরত দেয় না। এটা কি এখানকার মানুষের জন্য একটা উদ্বেগের বিষয়? কারণ আমাদের উন্নয়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ ওরা আমাদের ভাগের টাকা দেয় না। মানে বিহার যখন 1 টাকা দেয় তখন 7 টাকা ফেরত পায়, আমরা কি পাই? কিছু পয়সা ফেরত, তাই না? এটা কি একটা চিন্তার বিষয়? না, ওটা কোনো চিন্তার বিষয় নয় ম্যাম। ওই আসলে আমার কাছে ডেটাটা ছিল, পুরাচি থালাইবার এমজিআর দুপুরের খাবারের ব্যবস্থাটা শুরু করেছিলেন। ওই দুপুরের খাবারের ব্যবস্থার জন্যও কেন্দ্রীয় সরকার অর্থ যোগান দিচ্ছে। স্কিমটার নাম হলো সমগ্র শিক্ষা, এসএসএস স্কিম। ওরা 75% তহবিলে যোগান দিচ্ছে। আর দ্বিতীয় ব্যাপারটা হলো মহিলাদের শিক্ষা ব্যবস্থার জন্য এসিটি প্রগতি স্কলারশিপ দেওয়া হয়, আর এমনকি প্রত্যেক শাসক দলের জন্য। আমার অর্থমন্ত্র জিএসটি কাউন্সিলের অংশ। জিএসটি কাউন্সিল শুধুমাত্র রাজ্য সরকারের অর্থমন্ত্রী অনুমোদন দিলেই তহবিল ছাড়া হয়। তাই রাজ্য আর কেন্দ্রীয় রাজনীতির মধ্যে এই অনেকগুলো মতবিরোধের কারণে ভয়, মানুষ শুধু বিভ্রান্ত হচ্ছে। কারণ কি ঘটছে? তরুণীদের জন্য এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে চলেছে। কোনো রাজনৈতিক দল কি আদৌ সেই উদ্বেগগুলোকে নিয়ে কিছু বলছে? তো সাধারণত আজকের দিনে তাদের মধ্যে কেউই তরুণ প্রজন্মের জন্য এটা ঠিকমতো করছে না, কিন্তু এখন তারা যা কিছু করছে আসলে তারা বিনামূল্যে দিচ্ছে। অন্য জিনিস নিয়েই শুধু লোকেরা কথা বলছে। তার পরিবর্তে তরুণীদের জন্য কি সুযোগ আছে, কিভাবে দেশের অর্থনীতি তৈরি করা যায়, বা কিভাবে তারা নিজেদের উন্নতি করতে পারে, কর্মসংস্থানের সমস্যা, এই ধরনের জিনিসগুলো কোনো রাজনৈতিক দলই হাতে নেয়নি। অবশ্যই এটা তরুণীদের জন্য একটা ভালো সুযোগ, তাই তাদের কর্মসংস্থান নিয়ে কথা বলতে হবে। আজকাল একটা সাম্প্রতিক সমীক্ষা আমি লিঙ্কডইনে দেখছিলাম, তো 10 জনের মধ্যে 8 জনই মোটেই চাকরি পাচ্ছে না। তো আমি নিশ্চিত আপনারা সবাই বিজয়ের ফ্যান নন? না, বিজয়ের ফ্যান নই। আপনার কি খবর? বিজয়ের ফ্যান। তো সেটাও কি ওর জন্য একটা ভোট হয়ে যায়? এটা আপনার জন্য একটা ভোট হয়ে যায়। আপনার কি খবর? বিজয় ফ্যান। ভোটও ওইভাবে কনভার্ট হয়। আপনার পরিবারও কি বিজয় সাপোর্টার? না, আপনার বাবা ছাড়া। আচ্ছা, মা ভোট দিচ্ছেন, সাপোর্টার। আর তোমরা মেয়েরা? বিজয় ফ্যান নই। ম্যাম, আমার মনে হয় সিনেমা আলাদা আর বাস্তব জীবন আলাদা ম্যাম। আমি চাই না, কারণ আমরা কখনোই জানি না যে বাস্তব জীবনে উনি কেমন। আমরা কখনোই জানি না উনি কি করতে চলেছেন, কারণ আমরা শুধু সিনেমাতেই ওনার মুখ দেখি। এখন উনি বললেন উনি তুলনা করছেন, কিন্তু আসলে যখন তৃষা আর বিজয়ের ব্যাপারটা উঠলো, তখন ওরা বলল যে কল্যাণের 3 জন স্ত্রী আছে। ওটা কি ঠিক আছে? আর আমি চাই না ওরাও তুলনা করছে ম্যাম। ওরা কেন করবে? হ্যাঁ, আমি শুধু চাই না যে টিভিকে আসুক, কারণ আমরা জানি না তার আসল রূপটা কি। এই ধরনের সোশ্যাল মিডিয়া বিতর্ক কি ভালো? মানে যেমন আপনার প্রফেসর বললেন যে ছাত্রছাত্রীরা রাজনীতি নিয়ে কথা বলছে না। আসলে ক্যাম্পাসের মধ্যে আমাদের রাজনীতি নিয়ে কথা বলতে উৎসাহিত করা হয় না, তাই না? কিন্তু যখন ছাত্রছাত্রীরা, আপনারা সবাই দেখছেন যে কি ঘটছে, তাহলে আপনার কি মনে হয় সোশ্যাল মিডিয়ায় এই ধরনের বিতর্ক হওয়াটা একটা ভালো জিনিস? মানে আপনি একটা ভালো পয়েন্ট বলেছেন যে যারা বিজয়ের ফ্যান তাদের বিজয়ের ভোটার হওয়ার দরকার নেই। এগুলো দুটো আলাদা জিনিস। কিন্তু বাইরের কেউ যদি তাদের আসতে হয়, এটা শুধুমাত্র সান নিউজই ট্রেন্ড করা ছিল, কারণ বিষয়টা ফাঁস করা হয়নি। এটা পরিষ্কারভাবে বলা আছে যে এটা আদালতের পদ্ধতির একটি অংশ, কিন্তু তারা বিষয়টা ফাঁস করে দেয়। হ্যাঁ, সুতরাং রাজনীতিটা এইভাবেই নোংরা। আমি আশা করি আপনারা সব তরুণরা বেরিয়ে গিয়ে ভোট দেবেন
এবং আশা করি আপনাদের ভোট একটা পরিবর্তন আনবে। যেমন আপনার শিক্ষক বললেন, আশা করি আপনারা ভোট দিতে যাওয়ার আগে ভাববেন যে আপনারা কাকে এবং কেন ভোট দিচ্ছেন। তাহলে সালেমের থিয়াগারাজার পলিটেকনিক কলেজ থেকে এই পর্যন্তই। দেখার জন্য অনেক ধন্যবাদ।